হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে আবারও একটি নতুন ড্রয়িং নিয়ে চলে এলাম তোমাদের সামনে। একটি পাহাড়ের দৃশ্য আমরা কি করে অঙ্কন করব তোমাদের সামনে সেটা এঁকে দেখাবো। একটা পাহাড়ের দৃশ্য, ঝর্ণা সহ জল, নদী। এই ভিউটা যদি সবার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। দিলে কি হয়েছে, আমি যে ভিডিওগুলো আপলোড করব তোমাদের সামনে সবার কাছে পৌঁছে যাবে। কেমন? অবশ্যই তোমরা পাশে থাকো, সবসময় আমার পাশে থাকবে, এটাই আমি সবাইকে বলবো। দেখো ভিডিওগুলো কেমন হচ্ছে, ছবিগুলো আমরা কী করে আঁকবো, কীরকম পদ্ধতিতে আঁকবো, সেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরবো। চলো আমি সোজা চলে যাই একেবারে ড্রয়িংয়ে। আমি একটা পাহাড়ের দৃশ্য অঙ্কন করব। প্রথমে এটি ঘর আঁকবো, নিচের দিকে একটু ঘর এঁকে নিলাম। এটি ঘরের চালাটা এঁকে নিলাম। এবার চালার নিচে পরপর 3টি দাগ দিয়ে দিলাম। এবার ঘরের একটা দরজা এবং জানালা করে দিলাম। পাশে আমি আর একটি ঘর আঁকতে পারি, অপর একটি ঘর আঁকলাম। এবার দেখো ঘরের উপরে অনেকটা জায়গা আছে। এবার ঘরের উপরে আমি একটা ছোট গাছও করে দিতে পারি। এরকম আমি গাছও এঁকে দিতে পারি। তাহলে দুটো ঘর এবং একটি গাছ হয়ে গেল। এবার তার পাশে চলে আসি। এরকম একটা দাগ করে দিলাম, ঠিক আছে। এবার এপাশে চলে আসবো, সোজা দাগ টেনে দেবো। এবার এই গাছের এই দাগের কাছে একটা নারকেল গাছ আঁকবো। দেখো তোমরা সবাই নারকেল গাছটা আঁকার পদ্ধতি, একটু বাঁকা অবস্থায় আঁকবো নারকেল গাছটা। এবার নারকেল গাছের পাতাগুলো আঁকবো। এবার যদি এই নারকেল গাছে যদি ডাব থাকে তাহলে ডাবও করতে পারি, এরকম করে করে পরপর নিচের দিকে আমি ডাবও করতে পারি। এবার নারকেল গাছ হয়ে গেল। আমরা তারপরে একটা সোজা দাগ টেনে দেবো। মাঝ বরাবর অবস্থায় একটা সোজা দাগ টেনে দিলাম। ওকে, সোজা দাগ টানার পরে আমি এই দাগের উপরে ঝোপঝাড় আছে বলে বোঝাতে হবে। আমরা এরকম একটা ঝোপঝাড় আছে বুঝিয়ে দিলাম। ঝোপঝাড় হয়ে গেল। এবার আমরা একটা পাহাড়ের দৃশ্য অঙ্কন করব। এটা পাহাড় তোমাকে দেখাচ্ছি, দেখো। এরকম অবস্থায় দুটো পাহাড় আমরা এঁকে দিলাম পরপর। এবার পাহাড় হয়ে গেল। এবার পাহাড়ের গা দিয়ে এখান থেকে আমরা ঝর্ণার জলটা পড়ছে এরকম আমরা দেখাবো। ঝর্ণার জলটা নদীতে এসে পড়ছে। আর এই অংশটা পরে আমরা মুছে দেব। এবার পাহাড়ের আকাশে আমি মেঘও করতে পারি। যদি মেঘ করি তাহলে ছোট ছোট এরকম দুটো মেঘ করব।
এবং পাশাপাশি দুটো পাখিও করে দেবো, পাখি আকাশে উড়ে যাচ্ছে। হয়ে গেল আমাদের সিনারিটা আঁকা কমপ্লিট। আমি এরপরে রঙটা করে তোমাদের দেখিয়ে দিব এই পাহাড়ের দৃশ্যটা কি করে রং করা হয়। এটা নদী, এবার নদীতে আমি এরকম অবস্থায় দুটো করে দেবো, কেন নিচের দিকে পাড়টা দেখা যাবে। নদী পার হয়ে গেল। এবার এই দুটো যে ঘর আছে, এই ঘরের মাঝখানে একটা আমি রাস্তা করে দিতে পারি। এদিকে একটা রাস্তা আছে, এটা ঘরের রাস্তা, যাওয়ার রাস্তা। এবার ঘরের পাশে স্কাই ব্লুটা আমি উপরে দিয়ে দিলাম, হালকা হালকা করে আমি একটু স্কাই ব্লু দিয়ে দিলাম। মেঘের ভিতরে কোনো রং দেব না। এবারে পাহাড়ের নিচের দিকটা একটু হলুদ কালার দিয়ে দিলাম। হলুদ কালার দিয়ে দিলাম। এবার কি করব, আবার টিস্যু পেপার দিয়ে আমরা এই দুটো আকাশকে, হলুদ আর এই আকাশটাকে ভালো করে মিশিয়ে দিব। ভালো করে মিশিয়ে দিলাম। এবার সেই স্কাই ব্লুটা নিয়ে আমি নিচে, যেহেতু আমরা জলের রং আছে, জলের রংটা একসঙ্গে করে নেব। যদি একই সঙ্গে স্কাই ব্লু যেহেতু আমরা কাজ করছি, তখন আমি নিচে জলের রংটাও একসঙ্গে করে নেব। দেখো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকবে। তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও নিয়ে এলে তোমাদের সামনে আগে সর্বপ্রথম চলে যাবে। নতুন নতুন ভিডিও করতেও আমার একটু ইন্টারেস্টটা বাড়বে। আরও পাশে থাকলে, সবাই যদি পাশে থাকো, তাহলে ইন্টারেস্ট অবশ্যই বাড়বে এবং আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। এই জলের রঙটা করে নিলাম। এবার আমরা পাহাড়ের দৃশ্য একটা অঙ্কন করবো, পাহাড়ের রঙ করব। দুটো পাহাড় যেহেতু আছে, আমরা কি করব, তারপরে এর সঙ্গে একটু সাদা মিশিয়ে দিব। তাহলে আমরা একদিকে একটু লাইট হয়ে গেল এবং অপর দিকে ডিপ হয়ে গেল। লাইট ডিপ একটু বোঝাতে হবে। এবার ঝোপঝাড়ের রং তো পরপর চলে আসবো নিচের দিকে, ঝোপঝাড়ের রংটা করে নেব। এবং গোল 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 করে রংটা করে দিলাম।
কেন এই গোল গোল করলে কী হয়েছে, রঙগুলো তাড়াতাড়ি মিশে যায়। এরপরে যে কালারটা দেবো তাড়াতাড়ি মিশে যাবে। হয়ে গেছে, ঝোপঝাড়টা হয়ে গেল। এবারে সঙ্গে এই নারকেল গাছটাও করে নেব। নারকেল গাছটাও করে নিলাম এবং সঙ্গে সঙ্গে আমার যেহেতু গাছটা আছে, বড় গাছ পিছন দেখা যাচ্ছে, ওই গাছটাও একসঙ্গে করে নেব। নিচের দিকে ডিপ সবুজ দিয়ে দিলাম। তারপর একটু হালকা সবুজ, এবং সব উপর টপটা একটু ইয়েলো দিয়ে হলুদ দিয়ে মিশিয়ে দিলাম। মেশানো হয়ে গেল, গাছে কাণ্ডটা করে নেব। সেই সঙ্গে গাছের কাণ্ডটা করে নিলাম। এরপর আমরা নারকেল গাছের কাণ্ডটাও করে নেব। এবার নিচের দিকে চলে আসবো, পরপর ঘরের রং করব। ঘরের চালার রংটা করে নেব। প্রথমে আমরা নিচের দিকে অরেঞ্জ কালার দেবো। এবং টপটা ইয়েলো কালার দিয়ে মিশিয়ে দেবো। এবার এপাশে চালার ঘরটা উপর দিকে হালকা বাদামি দিয়ে দিলাম। এবং নিচের দিকে ডিপ বাদামিটা দিয়ে মিশিয়ে দেবো। মেশানো হয়ে গেল। এবার আমি ওইদিকে নিচে পাড়ের রংটা ইয়েলো করে দিলাম দুদিকে। হালকা সবুজ এবং ডিপ সবুজ একটু দিয়ে দেবো।
ডিপ সবুজটা দিয়ে একটু মিশিয়ে দিলাম। এবার দেখো আমাদের পাড়ের রঙটা হয়ে গেল। এবার যেহেতু একটা রাস্তা আছে, রাস্তার রঙটা আমি করে নেব। এবার আমরা হলুদ কালার দিয়ে মিশিয়ে দেবো। দেখো মিশে গেছে। রাস্তা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এগুলো আঙ্গুল দিয়ে মেশাতে পারি বা টিস্যু পেপার দিয়ে আমরা পরপর মিশিয়ে দিব। এবার আমি একটু ঘরের দেওয়ালের রঙটা করে দেবো। ঘরের দেওয়াল করে দিলাম এবং জানলাগুলো কালো দিয়ে ভর্তি করে দেবো, দরজাগুলো। এবার নদীর পাড়ের দিকটা যেহেতু একটু মাটি দেখা যায়, একটু বাদামি কালার দিয়ে দিলাম। তারপরে আমার জলের রং, জল যে ঝর্ণা পড়ছে সেগুলো আমাকে একটু দেখিয়ে দিতে হবে। ঝর্ণার জল পড়ছে, ঝর্ণার জল পড়ছে এবং ডিপ ব্লু দিয়ে একটু সাইডে মিশিয়ে দিব। সাইডে মিশিয়ে দিলাম। এবং মেঘের সাইডে একটু আকাশি কালার দিয়ে চারপাশে ব্যাকগ্রাউন্ড করে দেবো। চারপাশে ব্যাকগ্রাউন্ড করে দিলাম। এবার এগুলোকে একটু যেখানে রঙটা মেশানো হয়, আমরা যেখানে জলের রঙটা মিশিয়ে দেবো একটু টিস্যু পেপার দিয়ে। এবার দেখো বন্ধুরা,
কেমন একটা প্রাকৃতিক সৌন্দর্য একটা তৈরি হয়ে গেল অয়েল পেস্টের কালার দিয়ে। যদি এই ভিডিওটি সবার ভালো লাগে তাহলে পাশে থাকবে সর্বদা, সব সময়, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে আমি ভিডিও আপলোড করলে সবার প্রথমে তোমাদের কাছে গিয়ে পৌঁছে যায়। পাশে থাকো, সবসময় থাকার চেষ্টা করো, এবং আমি চাই আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে আরও বড় করে দাও। তোমাদের আশীর্বাদ থাকলো তোমাদের উপর, আমার আশা ভরসা সব তোমাদের উপর থাকলো, যাতে আমার চ্যানেলটা একটু বড় হয়। তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে এঁকে দেখাতে পারবো। দারুণ দারুণ নিত্য নতুন ছবি, ওয়াটার কালার, মোম কালার, প্যাস্টেল কালার, পেন্সিল স্কেচ, আরও নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। দেখো আজকে এই পর্যন্ত, আবারও দেখা হবে পরের ভিডিওতে। এই ভিডিওতে ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্ট অবশ্যই করবে। আমার ছবিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো, তাহলে আমি পরের দিকে ছবিগুলো আরও তোমাদের কাছে বুঝতে সুবিধা হবে তোমরা কী চাইছো, কীরকম ছবি চাইছো। ওই রকম টাইপের আমরা ছবি পরের দিকে আমি আপলোড করব। অবশ্যই পাশে থাকবে সবাই। আপাতত আজকে পর্যন্ত এই পর্যন্ত ছবিটি থাকলো। নেক্সট ডে পরের দিন আমি আসবো ছবি নিয়ে। কমেন্ট করো কীরকম তোমাদের ছবি দরকার বা কীরকম টাইপের তোমরা ছবি চাইছো, তাহলে আমি পরের ছবি নিয়ে আসবো। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করো, লাইক করো এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে, দিলে আমার মোটিভেশন বাড়বে এবং আমার ভিডিও করতে আরও আগ্রহ বাড়বে। নমস্কার বন্ধুরা, টাটা, বাই বাই।